তো হ্যালো গাইস, আমরা আমাদের চ্যানেলে নতুন আরেকটি সিরিজ নিয়ে কাজ করব। ওই সিরিজের নাম হচ্ছে জেড ডাইনেস্টি। এই সিরিজ লেটেস্ট রিলিজ হয়েছে আর এই সিরিজ অনেক বেশি জনপ্রিয়। আমি আশা করছি এটা আপনাদের অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই যে হ্যান জাও প্যান আর লিন গুইন নামে দুইটা ছেলে অনেকক্ষণ থেকেই ফাইট করতেছে। এরা সবাই গ্রামে থাকে। হ্যান জাও প্যান লিন গুইনের কাছে 97 বার হেরে গেছে আর এইবার 98 বার ফাইট করতেছে লিন গুইনের থেকে জেতার জন্য। লিন গুইন প্রত্যেকবারই খুব সহজে হ্যান জাও ফ্যানকে হারিয়ে দেয়। এরপরেও হ্যান জাও ফ্যান লিন গুইনের কাছে হার মানতে চায় না, বারবার উঠে দাঁড়ায় লিন গুইনের সাথে ফাইট করার জন্য। হ্যান জাও ফ্যান লিন গুইনকে 99 নাম্বার ফাইটের জন্য চ্যালেঞ্জ করে দেয়। আর এইবার হ্যান জাও ফ্যানের লড়াই দেখে আশেপাশে থাকা লোকজন তার উপর খুবই হাসাহাসি করে। ফাইট করতে করতে তারা এক টেম্পলের কাছে চলে আসে আর টেম্পলে থাকা ছেলেরাও হ্যান জাও ফ্যানকে দেখে হাসাহাসি শুরু করে, কারণ হ্যান জাও ফ্যান অনেকক্ষণ থেকে ফাইট করতে করতে হাঁপিয়ে গেছে। এরপরেও ফাইট করতেছে। হ্যান জাও ফ্যানের অবস্থা দেখে লোকজন সবাই হাসাহাসি করে। এরপরেও লিন গুইনকে আবারও চ্যালেঞ্জ করে ফাইটের জন্য। আবারও তাদের ফাইট শুরু হয়। লিন গুইন এই ফাইট সিরিয়াসলি নেয় না। লিন গুইন হ্যান জাও ফ্যানের সাথে মজা করে এই ফাইট করতেছিল, কিন্তু হঠাৎ লিন গুইন খুব রেগে যায়। এরপর হ্যান জাও ফ্যানের তলোয়ার ধরিয়ে লিন গুইন তার তলোয়ার দিয়ে হ্যান জাও ফ্যানের গলায় খুব জোরে চেপে ধরে। লিন গুইন তখন বলতেছে, এখনো কি তোমার লড়াই করার শখ মিটেনি? তুমি কি এখনো জেদ করবে আমার সাথে লড়াই করার জন্য? হ্যান জাও ফ্যান না করে, কিন্তু লিন গুইন তার তলোয়ার হ্যান জাও ফ্যানের গলায় এত জোরে চেপে ধরে যে হ্যান জাও ফ্যানের আঁশ আটকে যায়। লিন গুইন হ্যান জাও ফ্যানকে একেবারে মেরে ফেলতে চায়। তখন ওই জায়গায় টেম্পলের হেড এসে হ্যান জাও ফ্যানকে বাঁচিয়ে নেয়। তখন লিন গুইন অবাক হয়ে যায়, কারণ হ্যান জাও ফ্যানকে যখন মারতেছিল তখন সে তার হুশে ছিল না, সে অন্য কারো কন্ট্রোলে ছিল। তখন হ্যান জাও ফ্যানের জ্ঞান ফিরে। তখন মঙ্ক লিন গুইনকে ধমক দিয়ে বলতেছে, আমি যদি সময় মতো না আসতাম তাহলে তুমি হ্যান জাও ফ্যানকে মেরেই ফেলতে। লিন গুইন, হ্যান জাও ফ্যান এই দুইটার নাম অনেক বড়, এই কারণে আমরা শর্টকাটে ওদের নাম রাখবো লিন আর হ্যান। লিন তখন হ্যানকে ধরে ধরে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই জ্যাং বাসা থেকে খাবার নিয়ে ওই মঙ্কের জন্য টেম্পলে যাবে। তখন জ্যাং এর মা জ্যাংকে বলতেছে, যাবার সময় তোমার বাবাকে ওর সাথে নিয়ে যাও, কিন্তু জ্যাং একাই চলে যায়। তখন আমরা দেখতে পাই ওই মঙ্ক টেম্পলে ধ্যানে ছিল আর আমাদের বলা হয় ওই মঙ্কের সেন্স করার শক্তি অনেক বেশি। ওই মঙ্ক তখন কারো উপস্থিতি আকাশে সেন্স করতে পায়। তখন মঙ্ক তাড়াতাড়ি বাইরে আসে দেখার জন্য। তখন মঙ্ক খেয়াল করে দেখতে পায় জ্যাং খাবার নিয়ে টেম্পলের দিকে আসতেছে, কিন্তু তার পেছনে একটা ডার্ক শ্যাডো জ্যাং এর দিকেই আসতেছে। এটা দেখে মঙ্ক এক সেকেন্ড দেরি না করে খুব দ্রুত গিয়ে জ্যাংকে ওই শ্যাডোর হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন ওই মঙ্ক ওই ডার্ক শ্যাডোকে গালি দিয়ে বলতেছে, শয়তান, তুই আমাদের টেম্পেলের লোকজনদের ক্ষতি করার সাহস কোথায় পেলি? আর তুই এই সাধারণ ছোট একটা বাচ্চা তুই ক্ষতি করার চেষ্টা করতেছস? এরপর ওই ডার্ক শ্যাডো মঙ্কের উপর হামলা করে দেয়। তখন মঙ্ক তার শক্তি ব্যবহার করে ওই শ্যাডোকে হামলা করে দূরে পাঠিয়ে দেয়। মঙ্ক হচ্ছে মার্শাল আর্টের মাস্টার আর ওই ডার্ক শ্যাডো এখন তার আসল রূপে মঙ্কের সাথে ফাইট করতেছে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের 1 ভার্সেস 1 ব্যাটল শুরু হয়। তখন মঙ্কের সামনে শ্যাডোকে খুব দুর্বল দেখাচ্ছিল। তখন শ্যাডো তার পাওয়ার বাড়াতে শুরু করে আর ওই শ্যাডোর পাওয়ার ছিল ইভিল পাওয়ার। তখন এটা দেখে মঙ্ক শ্যাডোকে বলতেছে, তুই এত সাহস কোথায় পেলি যে ইভিল এনার্জি প্র্যাকটিস করেছিস? এটা বলে মঙ্ক তার বেস্ট পাওয়ার দিয়ে শ্যাডোর উপর হামলা করে। তখন ওই শ্যাডো তার ডার্ক পাওয়ার ব্যবহার করে মঙ্কের উপর হামলা করে। ওই অ্যাটাকের কারণে শ্যাডোর পাওয়ার মঙ্ককে হিট করে যায়। তখন আমরা দেখতে পাই মঙ্ককে খুব দুর্বল দেখাচ্ছিল শ্যাডোর সামনে। সুযোগ বুঝে ওই শ্যাডো মঙ্কের উপর খুব জোরে পাঞ্চ করে আর মঙ্ক আহত হয়। ওই শ্যাডো মঙ্ককে বলতেছে, তুমি যদি মরতে না চাও তাহলে ওই জিনিস আমাকে দিয়ে দাও। মঙ্ক তখন বলতেছে, আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে তুমি ওই জিনিসটার জন্যই তুমি এখানে এসেছ। এটা শুনে শ্যাডো রেগে গিয়ে তার ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে মঙ্ককে মেরে ফেলার জন্য। তখন মঙ্ক তার বুদ্ধা হ্যান্ড ফরমেশন অ্যাক্টিভেট করে ওই শ্যাডোর উপর হামলা করে আর একটা একটা করে এনার্জি হ্যান্ড ওই শ্যাডোর উপর হামলা করে। এই মঙ্কের এই অ্যাটাকের কারণে শ্যাডোর অ্যাক্টিভেট করা পাওয়ার নিমিষেই শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ওই শ্যাডো ম্যান একটা ঘরের ছাদে দাঁড়িয়ে তার তলোয়ারে কিছু ম্যাজিক স্পেল ব্যবহার করে। তার ম্যাজিক স্পেলের কারণে ওই তলোয়ার থেকে লাইটিং এনার্জি রিলিজ হতে শুরু করে। মঙ্ক শ্যাডোর এই পাওয়ার দেখে ঘাবড়িয়ে যায় আর বলে, তাহলে কি এটাই পাওয়ার অফ তাজিম? এরপর শ্যাডো তার তলোয়ার দিয়ে মঙ্কের উপর হামলা করে। এটা দেখে মঙ্ক তার ফরমেশন তৈরি করে। তখন ওই ফরমেশন থেকে এত এনার্জি রিলিজ হতে শুরু করে যে
ওই এনার্জি এর কাছে কিছুই না। এরপর মঙ্কের ওই ফরমেশন শ্যাডোকে হিট করে যায় আর শ্যাডো সিটকে দূরে পড়ে। এরপর শ্যাডো ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে আর যাওয়ার আগে মঙ্ককে বলে, তুমি খুব ভালোভাবে মনে রেখো, আমি কিন্তু আবার ফিরে আসবো। এই লড়াইয়ের কারণে মঙ্কের অনেক বেশি ইনজুরি হয় আর এই ফাইটের কারণে লিন জ্যাং তারা অজ্ঞান হয়ে গেছিল। তখন মঙ্ক লিন জ্যাংকে একটা গাছের নিচে রেখে দেয় আর বলে, এই দুই ছেলে যদি শ্যাডোর হাতে পড়ে যেত তাহলে আমি জানি না যে এরপর ওদের কি হতো। আমার অনেক পুরানো বুদ্ধিজম প্র্যাকটিস করার খুবই ইচ্ছা ছিল, আমি চাই যে ওটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক। তখন মঙ্ক খেয়াল করে দেখতে পায় যে শ্যাডোর আক্রমণের কারণে মঙ্কের শরীরে কিছু বিষ ঢুকে গেছে। মঙ্ক তখন বুঝে যায় যে সে আজ থেকে 3 দিন পর এই বিষের কারণে মরে যাবে। এরপর মঙ্ক জ্যানের নাচ স্টে করে জ্যানকে হিল করার চেষ্টা করে। জ্যান তখন লিনের কথা জিজ্ঞেস করে। মঙ্ক তখন বলে, তুমি তোমার বন্ধুর চিন্তা করো না, ও সকাল হওয়ার আগেই ঠিক হয়ে যাবে। মঙ্ক তখন জিজ্ঞেস করে, আশেপাশের আবহাওয়া ভালো না, চারিদিকে তুফান শুরু হয়েছে, তুমি এত রাতে এখানে কি করতেছ? জ্যান তখন বলে, আমি আপনার রাতের খাবার দিতে এসেছি। এটা শুনে মঙ্ক খুব খুশি হয়। মঙ্ক তখন উপর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি বুঝে গেছি, এই সবকিছু বুদ্ধার ইচ্ছাই সবকিছু হচ্ছে আর এরকম হবে এটা আমার ভাগ্যে আগেই লেখা ছিল। তখন মঙ্ক জ্যানকে বলতেছে, লাইনা স্পিরিচুয়াল প্র্যাকটিসের একটা সাইড, স্পিরিচুয়াল প্র্যাকটিস যে কেউ করতে পারে, তুমি কি ওটা শিখতে চাও? দেন স্পিরিচুয়াল প্র্যাকটিসের কথা এখন পর্যন্ত কারো কাছে শুনেনি, এই জন্য মঙ্ককে জিজ্ঞেস করে, স্পিরিচুয়াল প্র্যাকটিস এটা আবার কি? মঙ্ক বলে, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়ার টেকনিক, এটার মাধ্যমে তুমি অনেক শক্তিশালী হতে পারবে। এটা শুনে জ্যান খুব খুশি হয়। মঙ্ক বলে, তুমি আমাকে প্রমিস করো যে আমি তোমাকে যা যা শিখাবো এর কথা তুমি কাউকে বলবে না, এমনকি যে তোমার সব থেকে কাছের তাকেও বলা যাবে না, তুমি কি এই প্রমিস রাখতে পারবে? জ্যাং তখন বলে, হ্যাঁ আমি বুঝে গেছি। তখন মঙ্ক বলে, দিনে তোমাকে একটা ব্রেক নিতে হবে আর কখনোই তুমি কারো সামনে প্র্যাকটিস করবে না, তুমি শুধু রাতে প্র্যাকটিস করবে। তুমি কি এটা করতে পারবে? আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যতক্ষণ পর্যন্ত লাইফ অর ডেথ এর সার্ভাইল না আসে ততক্ষণ পর্যন্ত তুমি এই স্কিল ব্যবহার করবে না। তখন মঙ্ক জ্যানকে বলে, আমি আর মাত্র 3 দিন বেঁচে থাকবো, তোমার জীবনের উপর যদি কোনো ঝুঁকি আসে তাহলে তুমি বেওড নামে একটা লোক আছে তার কাছে চলে যেও, সে তোমাকে সাহায্য করবে আর ওকে শুধু বলবে তোমাকে পুজি আর শ্যান তানয়াং টেম্পল থেকে ওকে খোঁজার জন্য পাঠিয়েছে। এরপর মঙ্ক জ্যানকে একটা বিপ বের করে দেয় আর বলে, এটাকে তোমার হেফাজতে রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত হেফাজতে রাখবে যতক্ষণ পর্যন্ত তুমি ভালোভাবে সেটেল এবং শক্তিশালী না হবে। মঙ্কের এই কথাগুলো শুনে জ্যাঙ্কের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। জ্যাঙ্ক কোনো প্রশ্ন করার আগে মঙ্ক উচ্চ আওয়াজে বলতেছে, তুমি কি সবকিছু বুঝে গেছো? এখন আমি তোমাকে যেই নামগুলো বলেছি এই নামগুলো কোনোদিন কারোর সামনে ভুলেও বলার চেষ্টা করবে না। তখন মঙ্ক মন খারাপ করে বলে, আমি জানি না এরপরে তৃতীয়বার আমাদের দেখা হবে কি না। তখন মঙ্ক জ্যানকে সান বলে ডাকে আর স্যানকে বলে, তুমি আমাকে মাস্টার বলে ডাকো যাতে আমি মরার পরও আমাদের সম্পর্ক টিকে থাকে। জ্যাং হাঁটু গেড়ে মাথা ঝুঁকিয়ে মঙ্ককে মাস্টার বলে ডাকে, এরপর তার পিছে পিছে চলে যায়। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই লিনের জ্ঞান ফিরে। লিন তাকিয়ে দেখতে পায় তার পাশে জ্যান শুয়ে আছে। এরপর লিন জ্যানকে জাগিয়ে দেয়। জ্যান চোখ খোলার সাথে সাথে জোরে ডাকে, মাস্টার শিফু। লিন তখন স্যানকে জিজ্ঞেস করে, মাস্টার শিফু এটা আবার কে? লিন আরো বলে, এখানে কি চলতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আর আমি এখানে কিভাবে এলাম? এরপর তারা দুজনে গ্রামে ফিরে যায়। গ্রামে গিয়ে দেখতে পায় চারিদিকে শুধু ভাঙচুর। জ্যান তখন বলে, এই জায়গায় মনে হয় মনস্টারের হামলা হয়েছিল। এইসব দেখে তারা ঘাবড়িয়ে যায়। আর কিছু দূর এগিয়ে যেতেই লিন তার সেকেন্ড আঙ্কেলকে দেখতে পায়। লিন তখন তার সেকেন্ড আঙ্কেলের কাছে যায়। কাছে গিয়ে বুঝতে পারে যে তার আঙ্কেল খুব ভয় পেয়ে আছে, যে এতটাই ভয় পেয়েছে মনে হয় এখনো কোনো ভূত তার সামনে দাঁড়িয়ে আছে। জ্যান ভয়ে ভয়ে তার ঘরের দিকে যেতে শুরু করে আর যাওয়ার সময় রাস্তায় অনেকগুলো লাশ দেখতে পায়। এরপর জ্যান তার ঘর দেখতে পায় আর ওখানে যা দেখে জ্যানের চোখ কপালে উঠে যায়। এখানে শেষ হয়ে যায় আমাদের এই এপিসোড। জ্যান ওখানে কি দেখতে পেল যে এত ভয় পেয়ে গেছে, জানার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।